আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি শুরু করছি ক্লাস সপ্তম শ্রেণীর 5.1-এর বীজগণিত 34 নম্বরটা। এই 34 নম্বর অঙ্কটা অনেকেই ভুল করে, একটু ব্যতিক্রম। আমি একদম সহজভাবে, যাতে সবাই বুঝতে পারো, আমি সহজ কৌশলে শিখাবো, সবাই মনোযোগ দিয়ে বুঝবে। শুরু করছি। প্রশ্ন উঠে রাখছি আমার 34 নাম্বার 5.1-এর m প্লাস 1/m সমান 2 হলে দেখাও যে m পাওয়ার 4 প্লাস 1/m পাওয়ার 4 সমান 2। এটা কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষা আসবে যে কোনো পরীক্ষায় দেওয়া আছে m প্লাস 1/m সমান 2। আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড, কি লিখবো? লেফট হ্যান্ড সাইড। এখন লেফট হ্যান্ড সাইড খালি নেই নাকি? খালি নাই। আমরা লেফট হ্যান্ড সাইড লিখবো আছে m পাওয়ার 4 প্লাস 1/m পাওয়ার 4, m পাওয়ার 4 প্লাস 1/m পাওয়ার 4 একে ভাঙাবো। কোনে ভাঙাবো? কি যে পাওয়ার 4 থাকলে, যে কোনো অঙ্ক পাওয়ার 4 থাকলে ভাঙাতে হবে কি দিয়ে? স্কয়ার দিয়ে। যেমন m স্কয়ার হোল স্কয়ার প্লাস 1/m স্কয়ার হোল স্কয়ার। দেখা যায় এখানে এই যে এটা ভিতরেটা, ব্র্যাকেটের ভিতরটা a, এটা b ধরবে। a স্কয়ার প্লাস স্কয়ার সূত্র কি? হ্যাঁ, a স্কয়ার প্লাস স্কয়ার সূত্র তিনটা আছে, চারটা আছে। আমরা মান অনুযায়ী বুঝবো যে কোন সূত্র প্রয়োগ করতে হবে। দেওয়া আছে যেটা আছে m প্লাস 1/m। এখন এই a ভিতরে যে স্কয়ার আছে, এটা a ধরবে, এটা b ধরবো। স্কয়ার প্লাস স্কয়ার সূত্র কি? a প্লাস b স্কয়ার a m স্কয়ার প্লাস 1/m স্কয়ার, মানে ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটা লিখবো আমরা। হ্যাঁ, আমরা সূত্র শিখছি কি দিয়া? a স্কয়ার b স্কয়ার, মানে a b দিয়া, কিন্তু যে অক্ষর আছে সে অক্ষর লিখবে। মানে ব্র্যাকেটের ভিতরে যে অংশ আছে সে অংশ লিখবো। m স্কয়ার প্লাস এই 1/m স্কয়ার আছে, আমরা হোল স্কয়ার দিব। কি দিব? হোল স্কয়ার দিব। আছে এখানে প্লাস, এই ব্র্যাকেটের ভিতরে প্লাস আছে, আমরা এখানে মাইনাস দিব। প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস হবে। আছে প্লাস মাইনাস হবে। সূত্রে কি? সূত্রে কি? 2। আর এখানে এই m স্কয়ার আছে, m স্কয়ার লিখবো। হ্যাঁ, ইনটু এই 1/m স্কয়ার আছে, 1/m স্কয়ার লিখবো। হ্যাঁ, আবার প্লাস লিখবো না কিন্তু। এখানে 2 আমরা এটা a, এটা b ধরবো। এখন এটা কিন্তু ভগ্নাংশ, এটা একটা সিঙ্গেল সংখ্যা, এটা উপরে মনে মনে উপরে ধরতে হবে। তাহলে উপরে ধরলে এই m স্কয়ার কাটা যায়, কাটতে পারি আমরা, না কাটলে চলে, এমনিতে যায়, কিন্তু বোঝার জন্য আর কি কাটলাম আর কি, সহজভাবে। তাহলে আমরা এই যে ভিতরে অংশ যা আছে, আবার ভিতরে এ ধরবো, এটা বি ধরবো। হ্যাঁ, এমটা এ, 1/mটা বি ধরবো। a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি? একটা আছে a প্লাস হোল স্কয়ার মাইনাস 2ab, এটা হচ্ছে a মাইনাস হোল স্কয়ার প্লাস মাইনাস প্লাস 2ab। কিন্তু এখানে আবার m প্লাস 1/m আছে, মানে এখানে দেওয়া আছে যেটা, আমরা সেটাই লিখবো, সোজা কথা।
তাহলে যদি মাইনাস থাকতো মাইনাস লিখতাম আমরা, মাইনাস থাকতো তাহলে মাইনাস দিয়ে করতাম, কিন্তু প্লাস আসছে এই জন্য প্লাস দিয়ে করবো। তাহলে কি এই যে ভিতরে 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 ব্র্যাকেটের ভিতরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, তাহলে এম প্লাস 1/m হোল স্কোয়ার, হ্যাঁ আছে প্লাস মাইনাস সূত্রে 2m ইন্টু 1/m, এটা ক্যান্সেল। এখন প্রশ্ন, এই যে আমার স্কোয়ারটা আছে, এই হোল স্কোয়ার, স্কোয়ারের কারণে আমরা কি দেবো, সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবো, মনে রাখবে, হ্যাঁ মাইনাস এই 2 মাইনাস কি এই 2 ইউজ করবো। এখন আমরা এই যে m প্লাস 1/m এইটুকের মান, আমরা কি আছে মান দেওয়া আছে 2 দেওয়া আছে, 2 হোল স্কোয়ার মাইনাস 2 সেকেন্ড ব্র্যাকেট, হ্যাঁ হোল স্কোয়ার মাইনাস এই 2, ঠিক আছে। আমরা সমাধান দিয়া এই যে দুইটা দিয়ে আছে, দুইটা 2 দুই 4, কি লিখবো 4, হ্যাঁ মাইনাস 2 মাইনাস কি 2 হোল স্কোয়ার, হ্যাঁ মাইনাস 2, হ্যাঁ এটা মুছি, হ্যাঁ মুছি। একদম ইজি, রেড পেন তো উড়ে না সহজে, শেষ। আমরা কি করবো এখন, এই যে 4 থেকে 2 বাদ দিব, 2 থাকে, কি লিখবো 2 হোল স্কোয়ার মাইনাস 2, 2 দিনে কত 4 মাইনাস 2, তাহলে 4 থেকে 2 বাদ দিক থাকে এই 2, এই আমার রাইট হ্যান্ড সাইড এ দেখাতে বলছে, এই জন্য শর্ট লিখব SHOWED, প্রমাণ থাকলে প্রুফ, ওকে। তাহলে এইভাবে সবাই প্র্যাকটিস করবে মনোযোগ দিয়ে, বারবার করতে হবে, না করলে কিন্তু হবে না, বারবার করলে অঙ্কটা নিয়মন থাকবে, ওকে। সবাই ভালো থাকুন, বাংলাদেশ।